আচ্ছা, আমরা আয়োডিমিটি সংজ্ঞা দিতে চেয়েছিলাম, তো সংজ্ঞা দেওয়ার আগে আমরা কি করছি? বিক্রিয়া লেখাইছি। তো বিক্রিয়া লেখানোর সুবিধাটা কি? অ্যাকচুয়ালি এনে আমাদের I2 নিয়ে কাজ করতে হবে। I2, I2 কে নিয়ে কাজ করতে হবে। তো এখন I2 তো আমি উৎপন্ন করছি আয়োডোমিতিতে। ডো মানে মুক্ত করা, আয়োডিন মুক্ত করছি। তো ওই উৎপন্ন আয়োডিন আমার আবার কি করতেছে? ওই উৎপন্ন আয়োডিন দ্বারা কিন্তু আমাদের সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া হচ্ছে, সাথে বিক্রিয়া করতে পারতেছে। কারণ সোডিয়াম থায়োসালফেট কি জারক না বিজারক? এটা কি আমাদের একটা বিজারক পদার্থ না? আর এটা কি আমাদের একটা জারক পদার্থ না? উৎপন্ন যে হয়েছে এটাও কি একটা জারক পদার্থ না? এখন আমাদের সংজ্ঞা যদি দিতে চাই আয়োডোমিতি, তাহলে প্রথমে কি বলতে হবে? বিক্রিয়া অনুযায়ী কাজ করতে হবে। তাহলে বিক্রিয়াতে আমরা কি দেখতেছি? যে একটি জারক পদার্থের সাথে কার কার বিক্রিয়া হচ্ছে? আয়োডাইড লবণের বিক্রিয়া হচ্ছে না? একটি জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় যে আয়োডিন বিমুক্ত হয়, তারাই তো আয়োডিমিতি বিক্রিয়া বলা উচিত ছিল, তাই না? এই সহজ লাইনটা লেখার উচিত ছিল, কিন্তু সহজ লাইন লেখা যাবে না। যে একটি জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় যে আয়োডিন বিমুক্ত হয়, তাকে আবার পেঁচাইতে হয়। তাকে আবার কার সাথে পেঁচাইতে হয়? ওই যে উপরে দেখ, বিজারকের প্রমাণ দ্রবণের সাথে পেঁচাইতে হয়। আর এই পেঁচানোকে বলা হয় টাইট্রেশন। একটি জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় যে আয়োডিন বিমুক্ত হয়, তাকে বিজারক পদার্থের প্রমাণ দ্রবণের সাথে বিজারক পদার্থের প্রমাণ দ্রবণের সাথে টাইট্রেশন করে টাইট্রেশন করে বিমুক্ত আয়োডিনের পরিমাণ, এই যে যে আমরা আয়োডিনটা বিমুক্ত করলাম, এর পরিমাণ নির্ণয় করব। টাইট্রেশন করে বিমুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়োডোমিতি বলে। আয়োডোমিতি বলে। সংজ্ঞাটা 3 লাইনের হলেও বিক্রিয়া দেখে দেখে কিন্তু ইজিলি বলা যায়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বল। হ্যাঁ। তাহলে একটি জারক পদার্থ, এখন জারক পদার্থ কি কি হইতে পারে? একটু আগে দেখতো জারক পদার্থ কি। এখানে কি আরেকটা জারক পদার্থ ছিল না, K2Cr27? আমরা যদি বলি যে জারক পদার্থ কি কি হতে পারে এখানে সাপেক্ষে, জারক পদার্থ হতে পারে তো হচ্ছে আমরা তো বললাম প্রথমটা কিন্তু কপার সালফেট, সব থেকে কমন এটা, কপার সালফেট। তারপর হচ্ছে K2Cr27, তারপর হচ্ছে KMnO4। এইগুলো হচ্ছে আমাদের এই আয়োডোমিতির জন্য কমন কমন কিছু জারক পদার্থ। তাহলে আমরা যদি সংজ্ঞা দিতে চাই, তাহলে সংজ্ঞা দেওয়ার আগে তোরা ছোট্ট করে এই বিক্রিয়াটা লিখে নিবি আগে, কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড। তাহলে একটি জারক পদার্থের সাথে যে কোনো জারক পদার্থ হবে, এখানে কপার সালফেটই হতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট হতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতে পারে। তাহলে এখানে জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় যে আয়োডিন উৎপন্ন হয়, তার পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে কিন্তু এই কথাটা বলা যাবে না, এটা কিন্তু শর্ট করা যাবে না। তাকে আবার কি করতে হবে? ওই আয়োডিনকে একটা বিজারক পদার্থের সাথে টাইট্রেশন করতে হবে। ওই টাইট্রেশন করার পর বিমুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়োডোমিতি বলবে। আর আয়োডিমিতি কি? ওইখানে সরাসরি যেহেতু আয়োডিন দ্বারা তুই বিক্রিয়া করাইতেছিস, যেহেতু আয়োডিন দ্বারা সরাসরি বিক্রিয়া করানো হচ্ছে, তার মানে আমরা সরাসরি বলবো যে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে কি বলা হচ্ছে? আয়োডিমিতি বলে।
এই দুইটা সংখ্যা কিন্তু বারবার আসতে পারে, তো বি কেয়ারফুল। আচ্ছা, এখন এই যে যে আমরা বিক্রিয়াটা করলাম না, কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড, এটাকে আমরা অর্ধ বিক্রিয়া পদ্ধতিতে দেখবো। অর্ধ বিক্রিয়া পদ্ধতিতে দেখার জন্য আমাদের কি করতে হবে? জারকের জন্য কি বিক্রিয়া আর বিজারকের জন্য কি বিক্রিয়া সেটা আমাদের লিখতে হবে। তাহলে জারক আমাদের কোনটা? কপার সালফেট। তাহলে আমরা লিখে ফেলাই, জারকের জন্য, জারকের জন্য আমাদের কি বিক্রিয়া? বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারক হিসেবে আমাদের কি আছে? কপার সালফেট। এখানে দর্শক আয়ন কোনটা বলতে পারবি? কোনটা দর্শক আয়ন? বিক্রিয়া থেকেই বোঝা যাচ্ছে কোনটা দর্শক আয়ন। দেখ, বাম পাশেও সালফেট যা আছে, ডান পাশেও সালফেট কি তাই আছে না? তাহলে এখানে দর্শক আয়ন কোনটা? সালফেট। সালফেট। তাহলে আমরা কাকে বাদ দিব কপার সালফেট থেকে? সালফেটকে বাদ দিব। তাহলে কপার সালফেট, কপার টু প্লাস। জারকের কাজ কি? ইলেকট্রন গ্রহণ করা। তাহলে কপার সালফেট থেকে কি হয়ে গেছে? কপার হয়ে গেছে। কিভাবে কপার হয়ে গেছে দেখাই। কপার প্লাস হয়ে গেছে, এই যে Cu2I2। Cu2I2 বলা যে কথা, Cui বলা কি একই কথা না? এটা দুইটা মিলে হয়েছে ডাইমার। তোরা ডাইমার একটা পড়ছিলি না এরকম? AlCl3 ডাইমার কি ছিল? AlCl3 ডাইমার কি ছিল? Al2Cl6 ছিল, পড়ছিলি? এটা একটা ডাইমার। ডাইমার মানে কি? মনোমারকে আমরা ডাবল করে দিব। যেমন সি ইউ আই, এটা একটা মনোমার, এটাকে যদি আমরা ডাবল করে দিই Cu2 হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের তখন ডাইমার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কপার টু প্লাস এখান থেকে আমাদের কি হয়ে গেল? কপার প্লাস হয়ে গেল। তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো? জারকের কাজই তো ইলেকট্রন গ্রহণ করা। তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করলো। তো এখানে সমতা মিলানোর দরকার আছে, যেহেতু বাম পাশেও কপার একটা, ডান পাশেও কপার একটা, শুধু জারণ মানের পার্থক্য আছে। এটাকে দিলাম আমাদের 1 নম্বর সমীকরণ। তারপরে আমাদের কি আছিল? Ki ছিল। Ki থেকে আমরা কারে বাদ দিব? পটাশিয়ামে বাদ দিব। পটাশিয়াম জেনে জেনে পাবি, পটাশিয়াম সোডিয়াম জেনে জেনে পাবি, বাদ দিয়ে দিবি আর কি। আচ্ছা, তাহলে এরপরে লিখবো আমরা বিজারকের জন্য, বিজারকের জন্য কি অর্ধ সমীকরণ? বিজারকের জন্য জারণ অর্ধ সমীকরণ। তাহলে বিজারকের জন্য আমরা জারণ অর্ধ সমীকরণ যদি লিখি, তাহলে আমাদের আই মাইনাস থেকে আমাদের কি হবে? I2। এখন সমতার জন্য আগে আমরা 2 দিয়ে দিলাম। তাহলে 2 দেওয়াতে আমাদের কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, সরি, কয়টা ইলেকট্রন দান করতে হবে? দেখ, আগে ছিল -1, তার মানে সে একটা ইলেকট্রনই দান করতো, কিন্তু দুইটা আয়োডাইড মিলে তার মানে টোটাল কয়টা ইলেকট্রন দান করবে? দুইটা ইলেকট্রন দান করবে। এটাকে দিব আমরা 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 যখন যোগ করতে যাচ্ছিস তখন দেখা যাচ্ছে যে 1 নম্বর সমীকরণে ইলেকট্রন একটা। তাহলে তখন কি করতে হবে? 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে, 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নং এর সাথে যোগ করে পাই। 2 নং এর সাথে যোগ করে পাই। তাহলে 2 দ্বারা যদি গুণ করি তাহলে উপরে হবে কপার টু প্লাস, দুইটা ইলেকট্রন, 2 কপার প্লাস, আর নিচে আমাদের 2I মাইনাস, মাইনাস দুইটা ইলেকট্রন, I2। তাহলে এরপর আমরা সেটা সুন্দর করে এটাকে যোগ করে দিব। তাহলে যোগ করলে কি দাঁড়াচ্ছে? দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন কাটা, 2 কপার 2 প্লাস, 2I মাইনাস, 2 কপার প্লাস I2। এটা একটা একটা কঙ্কাল সমীকরণ। তাহলে এই কঙ্কাল সমীকরণ আমরা কি করব? দর্শক আয়ন যোগ করব। তাহলে দর্শক আয়ন যোগ করে পাই। তাহলে দর্শক আয়ন যোগ করলে আমরা কি পেয়ে যাব? একদম উপরে এই সমীকরণটাই পেয়ে যাব না? আচ্ছা, এখন এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে আমাকে একটু দ্রুত বল, আমি তোদেরকে বুঝাই দিব, নয়তো আমরা এরপরে আমরা ম্যাথে চলে যাব। হুম, এই যে আমরা পেয়ে গেলাম আমাদের দর্শকায়ন যোগ করার পর একদম সমতাকৃত সমীকরণ সহ পেয়ে গেলাম। এই দুইটা অর্ধবিক্রিয়া সহজে বিক্রিয়া দিলাম, কোনো বুঝতে অসুবিধা আছে?
না, বুঝছি এটা। বাকি না? বুঝছি। আচ্ছা, তাহলে একটা এমসিকিউ দিই এই রিলেটেড। মনে কর এই একটা বিক্রিয়া, আমরা এমসিকিউ এর জন্য সিলেক্ট করতেছি এটা। এই বিক্রিয়া রিলেটেড কিছু তথ্য। এই বিক্রিয়ায়, 1 নাম্বার মাল্টিপল চয়েস কোশ্চেন, কপার সালফেট জারক এবং কে আই বিজারক। 2 নাম্বার, পটাশিয়ামের জারণ মানের কোনো পরিবর্তন হয় না। জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। 3 নাম্বার, দুটি ইলেকট্রনের আদান প্রদান ঘটে। হুম, কোনটা সঠিক হবে? প্রথম দুইটা বুঝলেও লাস্টেরটা বোঝার জন্য কিন্তু এই বিক্রিয়া লাগবে। আমি সময় নাই দেখে দ্রুত আমি আনসারটা করে দিচ্ছি, তারপরে তোরা একটা আনসারটা বলতো, দ্রুত আনসারটা, দ্রুত তিনটাই answer। তো হবে মনে হয়। তিনটাই হবে। তিনটাই হবে, দেখ, কপার সালফেট জারক, পটাশিয়াম আয়োডাইড বিজারক। পটাশিয়ামের কোনো জারণ মানের পরিবর্তন হয় না, এমনি এটা বোঝা যায়, পটাশিয়াম বামেও যায় ডানেও তাই। সালফেটও কিন্তু এখানে দর্শক আয়ন ছিল। লাস্টেরটার জন্য আমাদের বিক্রিয়া প্রয়োজন, দুইটি ইলেকট্রন আদান প্রদান করে, দেখতো আমরা তাই করছি না? এই যে এখানে এই বিক্রিয়া থেকে আমরা দুইটা ইলেকট্রন আদান প্রদান করছি না? এর জন্য আমাদের এই বিক্রিয়াগুলো কাজে দেয়। আচ্ছা, এখানে তাহলে আনসার কি হবে? 1, 2, 3, এই তিনটে হবে আমাদের আনসার। আচ্ছা, তো এখন একটা কোশ্চেন দিই, তোরা বলবি যে এই কোশ্চেনটা তোরা পারবি কিনা। তুতের দ্রবণে কে আই দ্রবণ যোগ করলে, তুতের দ্রবণে কে আই দ্রবণ যোগ করলে I2 মুক্ত হয়। I2 মুক্ত হয়। র্যাডক্স বিক্রিয়াটি, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। র্যাডক্স বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। হুম, দেখতো পারবি কিনা। তুতে মানেই কপার সালফেট না? তুতে মানেই কিন্তু কিন্তু কপার সালফেট। তাহলে এখানে আমরা যদি আনসারটা শুরু করতাম, প্রথমে প্রথমে আমাদের কি হইতো? তাহলে আগে কপার সালফেট জারক বিক্রিয়ার উল্লেখ করে নিতে হবে। তাহলে তুতের সংকেত কপার সালফেট। 5 অনু পানি দেওয়ার দরকার নাই, ওটাকে বলা হয় ক্যালাস যৌগ। তুতে মানেই হচ্ছে কপার সালফেট। আচ্ছা, তারপরে কি লিখবি? কপার সালফেট চারক পদার্থ এবং পটাশিয়াম আয়োডাইড কি পদার্থ? বিজারক পদার্থ। এই লাইন দুটা লেখার পরে, বা তোরা উদ্দীপক থেকে যখন এই ধরনের কোশ্চেন দিবে যে উদ্দীপকের বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো বা দেখাও, ক নাম্বারে আসলো, তোরা প্রথমেই জারক বিজারক কোনটা এটা উল্লেখ করে দিস, এটার জন্য 1 মার্কস পেয়ে যাবে আর কি। বাকিটা হচ্ছে ওই যে ভেতরে সমতা টমতা ঠিকঠাক রাইখা শর্টকাটে তো আমরা মিলাই দিই শেষ পর্যন্ত। তবে সেক্ষেত্রে কিন্তু ওই যে পরিবর্তন গুলা কিন্তু ভালো মতো লিখিস, হ্যাঁ। আর আয়োডোমিতি আসলে তো এই দুইটা বিক্রিয়া একদম ঠাডা মুখস্থর মতো। মুখস্থ করবি ঠিক আছে, বাট আমি তো বুঝাই বুঝাই দিলাম। বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করবি, তাহলে দেখবি ইজি হয়ে গেছে ব্যাপারটা। তাহলে বাকিটুকু পারা যাবে না?
কপার সালফেট আর পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া কি? এই যে একটু আগে আমরা দেখা আনলাম না, এই যে হুবহু হ্যাঁ, কি, ওটাই তো পুরা। একদম হুবহু কি এই বিক্রিয়াটাই আসবে। আহ আচ্ছা, এখানে আমি আর দিলাম না, এটা কি বুঝতে পারছিস তো নাকি? এত বড় মার্কিং করা যায় না। এই যে আবার কেটে গেছে, হ্যাঁ, বুঝবো, সমস্যা নেই। কেটে গেছে, যে কাইটা যায় নাই। এটাকে মনে হয় বড় করা, আয় হায়, কি হয়ে যেতেছে। আচ্ছা, কি হয়ে গেল? এহ, ঠিক আছে, তাহলে বাকিটুকু হচ্ছে ওই যে আমাদের র্যান্ডম যে আগের মতো বিক্রিয়াগুলো ওগুলাই হয়ে যাবে। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের আসলে মানে কি শিখলাম আর কি, ম্যাথের জন্য আমাদের কিছু দরকার। ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে কি কি লাগবে? দেখ, আমরা এখানে দুইটা বিক্রিয়াকে একসাথে লিখবো। তো প্রথমে আমরা কোন বিক্রিয়া লিখছিলাম? ধরে এটা লিখলাম কপার সালফেট। আমরা আয়োডোমিতিটা আগে লিখলাম, কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড। এখান থেকে আমরা কি কি পাইছিলাম? Cu2I2 প্লাস হচ্ছে পটাশিয়াম সালফেট K2SO4 প্লাস হচ্ছে আমাদের I2 সমতা মিলানোর জন্য এখানে I2 I2 4, এখানে 4 দিলাম পটাশিয়াম, এটার সামনে আমরা 2 দিলাম, সালফেট হয়ে গেল 2, কপার হয়ে গেল 2। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা কি দিছিলাম বিক্রিয়া আরেকটা? এই যে যে আমরা I2টা পাইলাম, এই I2-র সাথে একটা বিজারক নিয়ে আসছিলাম, Na2S2O3। এই বিক্রিয়াতে আমরা কি কি পাইছিলাম? Na2S4O6। তোর কিন্তু আয়োডোমিতি আর আয়োডোমিতি এই দুইটা বিক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ। আরেকটা হচ্ছে আমাদের Ni। আমরা সব সময় আয়োডিনকে সমতা করব। আয়োডিন বামে আছে দুইটা, ডানে দিয়ে দিলাম 2, সোডিয়াম হয়ে গেল 4, এর জন্য এখানে দিয়ে দিলাম 2। এই যে আমাদের সমতা করা শেষ। সমতা করার পরে আমাদের এখানে ব্রিজ হিসেবে কাজ করবে কোনটা? ব্রিজ হিসেবে কাজ করবে এই যে I2। ব্রিজ হিসেবে কাজ করবে আমাদের I2। তো কেমনে ব্রিজ হিসেবে কাজ করবে দেখাচ্ছি। দেখ, এই বিক্রিয়াতে আমাদের জারক বিজারকের মধ্যে যদি আমরা তুল্য সমীকরণ লিখতাম তাহলে আমরা কি কি লিখতাম? 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 4 মোল কি 4 মোল কি পটাশিয়াম আয়োডাইড ইকুইভ্যালেন্ট টু, আমরা উৎপন্ন করছি কত মোল আয়োডিন? 1 মোল আয়োডিন। এই 1 মোল আয়োডিনকে আবার দেখতো বিক্রিয়ক অংশে এসে পড়ছে না? এর সাথে কয় মোল সোডিয়াম থায়োসালফেট আসতেছে? 2 মোল সোডিয়াম থায়োসালফেট আসতেছে না? এখন আমার যা যা দরকার তাই তাই কি আমরা ইউজ করতে পারবো না? তো সাধারণত এটা গেল আমাদের তুল্য সমীকরণ। এখন তোর এমন হইলো যে সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ দেওয়া আছে, কপার সালফেটে কপারের পরিমাণ বের করতে বললো। তাহলে তুই কি করবি? সরাসরি কি এখান থেকে লেখা যাবে না 1 মোল সমান 1 মোল? এইখানে তুলনা করার পরে আমরা কি দেখতেছি? 2 মোল কপার সালফেট আর 2 মোল কি আসতেছে? সোডিয়াম থায়োসালফেট। তাহলে আমরা এই, ধর আমাদের অঙ্কে সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ দেওয়া আছে, আয়তন ঘনমাত্রা, অঙ্কগুলো দেখলেই বুঝবি। আর কপার সালফেটে কপারের পরিমাণ বের করতে বলছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার 2 প্লাস আয়ন। কারণ কপার সালফেটের ভিতরেই তো কপার 2 প্লাস আয়ন আছে, লেখা যায় না? লেখা যায় এটা। হ্যাঁ। এটাই। এখন পরিমাণ যা যা দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের ম্যাথ করলেই হয়ে যাবে। ক্লিয়ার? তোদের একটা হোমওয়ার্ক দিই, হ্যাঁ? হোমওয়ার্ক দিই। লাস্টটা আর একবার একটু বলেন মামা। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে মানে আমাদের আয়োডোমিতি আর আয়োডোমিতি দুইটাকে একসাথে আমরা করছি, তাই করছি না? এই যে প্রথম বিক্রিয়াটার নাম কি? আয়োডোমিতি। আর পরের বিক্রিয়াটার নাম কি? আয়োডিমিতি। আয়োডিন। এখন আয়োডোমিতি আর আয়োডোমিতি একসাথে করার পর এখানে ব্রিজ হিসেবে কাজ করছে আয়োডিন I2। দেখ, দুইটা বিক্রিয়ার ভিতরে উৎপাদ আয়োডিন বাম পাশে বিক্রিয়ক আয়োডিন হয়ে গেছে। তো এরপরে এই দুইটা বিক্রিয়ার ভিতরে লেজ করছি আমরা, মানে লেজ বানাইছি আর কি। লেজ বানানোর উদ্দেশ্য হলো আমার নিচের বিক্রিয়ার সোডিয়াম থায়োসালফেটের পরিমাণের সাহায্যে উপরের বিক্রিয়ার কপার সালফেটে কপারের পরিমাণ বের করব।
তো কি করবো এর জন্য? দুইটা বিক্রিয়াকে আমাদের একত্রীকরণ করতে হবে। তো একত্রীকরণ করার জন্য আমরা তুল্য করব। তাহলে তুল্য কারে কারে করছি? এই যে জারক বিজারক। এই যে দেখ, এই পাশে আমাদের জারক ছিল, বিজারক ছিল। এই পাশে আমাদের জারক ছিল, বিজারক ছিল, ছিল না? কিন্তু এই জারকটা আই 2টা আমাদের উৎপন্ন আয়োডিনের সাথে আমরা লেজ লাগাইছি। কিভাবে লেজ লাগাইছি? এই যে 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 4 মোল কপার পটাশিয়াম আয়োডাইড ইকুইভ্যালেন্ট টু আমাদের 1 মোল আয়োডিন। এই 1 মোল আয়োডিনই কিন্তু দেখ আবার বিক্রিয়ক হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এই 1 মোলের সাথে আবার সোডিয়াম থায়োসালফেট কত মোল বিক্রিয়া করতেছে? 2 মোল বিক্রিয়া করতেছে। এটাকে বলা হচ্ছে তুল্য বা ইকুইভ্যালেন্ট ইকুয়েশন। ক্লিয়ার? হ্যাঁ, তারপরে এই যে কপার 2+টা ওটা কই থেকে আসলো? ও আচ্ছা, কপার 2+টা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কপার সালফেটের ভিতরে কপার 2+ আছে। আমরা আহ, এই যে এইভাবে আমরা লিখতে পারি এটাকে, কপার সালফেট লেখা যায় না? এর পরের লাইনটাই হচ্ছে আমরা এইভাবে লিখতে পারতাম যে 1 মোল Na2H2O3 ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার। এই যে এইভাবে যাবে আর কি। ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি এবার। আচ্ছা, যদি বুঝতে পারিস তাহলে এখন আমি একটা হোমওয়ার্ক দেই। হোমওয়ার্কটা হচ্ছে অম্লীয় KiO3 ও Ki এর জারণ বিজারণ, এর জারণ বিজারণ বিক্রিয়ায় I2 মুক্ত হয়। মুক্ত I2 কে সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা দ্রবণ দ্বারা টাইট্রেশন, দ্রবণ দ্বারা টাইট্রেশন করলে বা টাইট্রেশনের, দ্রবণ দ্বারা টাইট্রেশনের সমতাকৃত সমীকরণ লেখো। টাইট্রেশনের সমতাকৃত সমীকরণ লিখো। আচ্ছা, এটা তোদের হোমওয়ার্ক থাকলো। আর কোনো সমস্যা থাকলে বল। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আর ম্যাথের যে ব্যাপারটা, ম্যাথের ইয়াগুলো হচ্ছে আমি তোদেরকে দিয়ে দিচ্ছি। তোরা ওইখান থেকে ম্যাথ শুরু করবি, বোর্ডের কোশ্চেন গুলা। ম্যাথ কি করাই দিতে হবে যে একটা। তোরা এক কাজ কর, তোরা হচ্ছে উম আগে নিজেরা কিছু ম্যাথ ট্রাই কর, তারপর আমি ম্যাথ গুলা করাই দিই। আগামী আরেকটা ক্লাস নেই আর কি ম্যাথের উপরে। আর আমি তোদের ম্যাথ গুলা দিয়ে দিচ্ছি। ম্যাথ গুলা তোরা ওইখান থেকে দেখে দেখে একটু প্র্যাকটিস কর। আর কোনো সমস্যা থাকলে এখন বল। নাই, বুঝছি সব। বুঝছিস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়া, এটা তো হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্কটাকে আমরা আরেকটু নিচে নামাই। তোরা এটার ভিতরে আমাকে তুল্য সমীকরণ বের করে দে এই দুইটা বিক্রিয়ার ভিতরে। K2Cr2O7 প্লাস পটাশিয়াম আয়োডাইড
প্লাস সালফিউরিক অ্যাসিড। এইখান থেকে উম, এটা আর হচ্ছে এই বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়ার ভিতরে তুল্য সমীকরণ বানা। সময় দিলাম 3 মিনিট, 5 মিনিট সময় দিলাম। তাহলে প্রথমে কি করতে হবে? এই বিক্রিয়াকে আগে সমতা করতে হবে। তাহলে যেহেতু উপরেরটা হচ্ছে অম্লীয় মাধ্যমে আছে, তাহলে অম্লীয় মাধ্যমে তাহলে আমরা কি কি উৎপাদ বানাবো? আমরা তুল্য সংখ্যা পরিবর্তন করে নিই আগে। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে 6, আর পটাশিয়াম আয়োডাইড হচ্ছে 1। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে কি হবে আমাদের? K2SO4 প্লাস, এরপরে আমাদের কি হবে? ক্রোমিয়াম সালফেট হবে। এরপর আমাদের কি হবে? পটাশিয়াম আয়োডাইড থেকে হবে আয়োডিন হবে। I2। তারপর আমাদের কি হবে? পানি হবে। তাহলে 7টা অক্সিজেন আছে চারকে, তার মানে আমাদের 7 মোল পানি। এরপর আমাদের সমতা বিধান করতে হবে। পটাশিয়াম দুইটা আছে, দুইটা আছে, ক্রোমিয়াম দুইটা আছে, দুইটা আছে, আয়োডিন 6টা আছে, এর জন্য আমরা এখানে 3 মোল দিব। 7 × 2 = 14, 7 × 2 = 14। এখন উৎপন্ন আয়োডিনের সাহায্যে আবার কি করব? সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া করব। তাহলে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া করলে আমরা কি পি পাবো এখান থেকে? Na2S4O6। আর কি পাবো আমরা? সোডিয়াম আয়োডাইড। সমতা করতে হবে I2, এর জন্য এখানে 2 দিয়ে দিলাম। সোডিয়ামের 4 আছে, এই জন্য আমরা এখানে 2 দিয়ে দিলাম। তো এখন তুল্য করব, তো তুল্য কার কার মধ্যে হয়? জারক বিজারকের মধ্যে হয়। তো এইখানে এটা আমাদের কি পদার্থ? জারক। এটা আমাদের কি পদার্থ? বিজারক। এইখানে এটা আমাদের কি পদার্থ? জারক। এটা আমাদের কি পদার্থ? বিজারক। এখন এই দুইটা বিক্রিয়ার মধ্যে তুল্য করতে গেলে ব্রিজ লাগবে না? তো ব্রিজ হিসেবে কে আছে? আয়োডিন। আয়োডিন। কারণ এখানে দেখ, আয়োডিনটা বাম পাশে আছে, আগের বিক্রিয়ার ডান পাশে আছে। তাহলে আমরা এখান থেকে কি করব? প্রথমে আমরা এখান থেকে কি কি লিখতে পারি? 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট টু 6 মোল পটাশিয়াম আয়োডাইড ইকুইভ্যালেন্ট টু, আচ্ছা, এই বিক্রিয়া আর এই বিক্রিয়া কি সমান হয়েছে? নিচের বিক্রিয়া। না। কারণ উপরে আমার কয় মোল আয়োডিন আছে? 6 মোল আছে। 6 মোল আছে, আর আমি নিচে আমি কয় মোল আয়োডিন পাইতেছি? 1 মোল। দুই। তাহলে আমাকে কি করতে হবে? নিচেও আমাদের আয়োডিন কত মোল নিতে হবে? 6 মোল করতে হবে নিচে। 6 মোল করতে হবে। তা আমরা কি করবো? এটাকে কত দ্বারা গুণ করলে 6 মোল হবে? মানে সরি, তিন 6 মোল দ্বারাই তিন গুণ তিন করতে মোল হবে। করতে হবে। সরি, 3 মোল আয়োডিন আছে না, 3 মোল করতে হবে। তাহলে 3 মোল কত দ্বারা গুণ করবো? তা 3 দ্বারাই গুণ করতে হবে না? তাহলে 3I2, এটা 6 হয়ে যাবে তখন। Na2S2O3, এটা আমাদের 3Na2S4O6, আর এটা আমাদের হয়ে যাবে 6Na। এই কাজটা বুঝতে পারছিস? আমরা যেহেতু হ্যাঁ। এখানে 3 মোল I2 আছে, তাহলে আমাদের তো বিক্রিয়ক অংশ 3 মোল থাকতে হবে। তাহলে এর জন্য আমরা 3 দ্বারা গুণ করে সমান করে নিলাম। তাহলে এখন আমরা লিখতে পারবো 3 মোল I2 ইকুইভ্যালেন্ট টু 6 মোল Na2S2O3। এখন আমাদের যে দুইটা দেয় আর কি, এমনও হইতে পারে যে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে এইটার বিক্রিয়া আসতে পারে, মানে অঙ্ক আসতে পারে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যদি এরকম করি, উম, যে ধর 2 মোল K2Cr2O7 এবং 12 মোল পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করলে কত মোল, কত মোল Na2S2O3 উৎপন্ন হবে? দ্রুত। 12 মোল। বাকিরা? হ্যাঁ, 12 মোল হবে। কিভাবে হবে? কারণ আমি একেরে উপরে কত করছি? যেহেতু, একেরে আমি 2 করছি না? হ্যাঁ
তাহলে আমি 6-এর হ্যাঁ কত তাহলে করছি? এখানে 12 বানাইছি, তার মানে আমি কি 12। করতেছি? ডাবল করতেছি না, দ্বিগুণ করতেছি না? তাহলে এটাও 6 হয়ে হ্যাঁ, যাবে, এটা কত হয়ে যাবে? এটা আমাদের 12 12 হয়ে হয়ে যাবে। যাবে। তার আনসার কত হবে? আনসার 12 মোল। 12 মল। ক্লিয়ার? বুঝতে পারলাম। হ্যাঁ। তাহলে হ্যাঁ আজকে আমাদের বুঝছি। এই পর্যন্তই থাকুক নাকি? আমরা মোটামুটি অনেক পেঁচানো পেঁচানো জিনিস দেখলাম। আমাদের অঙ্ক আছে সামনে, পেঁচানো পেঁচানো। আর হোমওয়ার্ক যেটা, এই যে হোমওয়ার্কটা একটু ট্রাই কর। হোমওয়ার্ক, হ্যাঁ, হোমওয়ার্কটা একটু ট্রাই কর। হোমওয়ার্ক। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে কর, নয়তো ক্লাস শেষ করে দিব। নাই প্রশ্ন। তাহলে আমরা শেষ করে দিলাম ক্লাস।